কোন খালা? তুমি তো কইলে আগে ছবি তুলে দিবে, তুমি আবার ভিডিও করো কে? আরে বুঝেন না খালা, রিলস বানাইতেছি, রিলস ভিডিও। দূর তোমার আর আমরা বড়রা কত মুরগি দেখছেন নি, এই মুরগি কষে কষে রান্না করতেছে আমার ভাবি। গাছ পাকা বেলের শরবত কি যে মজা, খাইবেন নি। সাথে আছে ক্ষেত থেকে তুইলা আনা ফ্রেশ বাঙ্গি। সালে দিক দিয়ে খালাম মারা রমজান মাসে ইচ্ছা মতো কোরআন তেলাওয়াত করতেছে, লুডুসের হালুয়া রান্না করতেছি, কি যে একটা কাহিনী করতেছি বুঝছেন নি। আসসালামু আলাইকুম, আপনারা কে কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তখন আমি একটু কম ভালো আছি, মনটা বেশি ভালো না, সামান্য একটু চিন্তার মধ্যে আছি। পারলে আমার জন্য একটু দোয়া করবেন। এখন আপনি গো আমাকে মুরগি ফার্মটা একটু দেখাই চলেন। দেখেন ফার্মটা বড় মুরগি দেখছেন নি। আমি একটা কথা কই, কন্ত এত মুরগি কই যায়? মানুষের পেটেই তো যায়, মানুষের বড় বড় রাক্ষস কি আর আসেনি? ফার্মের মতো এরকম আর কোটি কোটি ফার্ম আছে, এত মুরগি কই যায়? মানুষের পেটেই তো যায়। ও কিছু কিছু মানুষেরা কয় খাই না ব্রয়লার মুরগি, স্বাদই লাগে না। তো ব্রয়লার মুরগি দাঁড়িয়ে কাছেই যায় না, ব্রয়লার মুরগির একটা টুকরো মুখে দিই না। বেশিরভাগ মানুষের মুখে আমি এই কথাটাই শুনি। তাহলে এত ব্রয়লার মুরগি কই যায় কন্ত দিহি? দেশে খায় না জিনে খায়, সব মুরগি তো মানুষের পেটেই যায়। তো দামের বাজারে ব্রয়লার মুরগি কিন্তু আমাকে জান্ডা বাঁচায়। পোলা পানি ভাত খাইতে গেলে খালি মাংস চায়, মাংস চায়। দেশি মুরগা যে দামের দাম, চামড়া ছিলে পরে একটুখানি বাইরে একক তো রান্না করলে শেষ হয়ে যায়। কন্ত দিয়ে আমগো মতো মধ্যবিত্ত পরিবারের মানুষের এত দামের মুরগি কেমনে খায়? আমার আব্বাই 15-16 বছর হয়ে গেছে মুরগি ফার্মটা করছে। আমরা দেশি ফার্ম সবটাই খাই, আমগো কোনো বাসাবাসি নাই। ওরে আল্লাহ দেখেনি, দিক দিয়ে আমার আব্বাই কত বড় একটা গজার মাছ আনছিল, কত বড় বড় পিস হইছে। হ্যাঁ, যে স্বাদ গজার মাছের পিস গুলি দেখে তো মনটা বইরা যাইতেছে। যে দেখেন আমার ভাবি রান্না বান্না শুরু করে দিছে। প্রথমে করলা ভাজি করতেছে, শুরুতে তিতা দিয়া বিসমিল্লাহ কইছে। বাড়ি ছোট বড় সবারই করলা ভাজি খুব পছন্দ, একটু কম পছন্দ তবু ভালো লাগে যদি গরম ভাতে করলা ভাজির সাথে দিয়া খাই একটু কাসন্দ। অনেকে হয়তো বা ভাবতেছেন এটা আবার কেমন খান, করলা ভাজির সাথে কাসন্দ খাই নাই তো, আগে খায়া দেখেন খুব স্বাদ লাগে। আমার ভাবি কামটা করছে কি, এত বড় বড় পিস গুলি কাইটটা কুটি কুটি কইরা এখন আবার ভাজা ভাজা করতেছে। ভাবির শ্বশুরে খুব পছন্দ করে এইভাবে মাছ কুটি কুটি করে কাইটটা ভাজা ভাজা করে খাইতে। ভাবি ও কম চালাক নি, শ্বশুরের খুশি করানোর লিগে মাছগুলি কুটি কুটি করে কাইটটা ইচ্ছা মতো ভাজা ভাজা করতেছে। কি খাইছেন নি মাছ কুটি কুটি করে কাইটটা ভাজা ভাজা করে? এর আগে না খেলে খায়া দেখেন, খুব একটা খারাপ না, ভালোই স্বাদ লাগে। আব্বার তো মুখে একবারই স্বাদ নেই, কে লিগে আব্বার লিগে মাছ ভাজা ভাজা করা হইতেছে। পোলাপানে তো মাছ দিয়া খাইবো না, তাই পোলাপানের লিগে ফার্ম থেকে একটা মুরগি বাইর করা হয়েছে। আমগো ফার্মের মুরগিগুলি কত সুন্দর ফ্রেশ, একদম টাটকা মুরগি ফার্ম থেকে বাইর করে রান্না করা হইতেছে। ফ্রিজের মাছ মাংস খাওয়ার থেকে টাটকা মাছ মাংসটা খাইতে একটু বেশি ভালো লাগে। আলু ঝোল করে রান্নলো টাটকা মুরগিটা একটু ভালোই স্বাদ। ভাবি তার শ্বশুরের লিগে মাছটিরে ভাজা 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 কইরা এখন আবার দেখেন পেলার মধ্যে বাইরে নিচ্ছে। রান্নাটা কি যে লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাইতেছে, খুব মজা লাগবো আজকে। আপনারা আবার দেখছেন এই কড়াইয়ের মধ্যে মাংসটা কষা নিতেছে। ভাবি এই দিক দিয়ে সামান্য পরিমাণের একটু কিপটা আছে। ঠিক আমি আমার ইউটিউব চ্যানেলটা খুইলে ফার্স্ট ব্লগ বানাইছি, তখন থেকে আমি এই কড়াইটাই দেখতেছি। হয়তো এখন তো আমি সফল হইতে পারি নাই, কিন্তু ইউটিউবে কাজ করার জন্য তো আমি আজকার কথা হই নাই। প্রায় 2-3 বছর হয়ে গেছে আমি ইউটিউবে কাজ করতেছি। খুব খারাপের লেগে তো আমি অন্তরি সফল হইতে পারি নাই। যাই আমার দুঃখের কথা শুনে আপনি বলে আপনারা আমার চ্যানেলটার পাশেই থাকবেন, এটাই আমি চাই। আপনারা জানবেন কেমন? আমি তো কই নাই। আমি আমাকে ওই কড়াইটার নাম দিছি ভাইরাল কড়াই। সিদ্ধান্ত নিচ্ছি আমি যে পর্যন্ত সফল না হইতে পারবো এই কড়াইটাই আপনাকে দেখাইতে থাকুন। দেখছেন আমার খালাম্মারা কি লুকি গুসল মুসল কইরা নামাজ পইরা আবার কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে। বাড়ির পোলাপান গুলি এমনিতে দুষ্ট হইলে অনেকটাই লক্ষ্মী আছে, দুই বোনে মিলামিশা থাকে, মাঝে মাঝে আবার একটু ঝগড়াও করে। দেখেন কি সুন্দর ভাবে একসাথে নামাজ পড়ে এখন বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, দেখি তো মনটা ভইরা যাইতেছে। আপনারা ওগুলিকে একটু দোয়া করেন, ওরা যেন খুব বড় হইতে পারে, বড় হয়ে বাবা মার স্বপ্ন পূরণ করতে পারে। কোন তো আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগতেছে, ভালো লাগতেছে না ভালো লাগতেছে না, ভিডিও দেখতে কি আপনার মজা লাগে নাকি মজা লাগে না? প্লিজ একটা কমেন্ট করে জানান না। খুব সুন্দর হাত দিয়ে আপনারা যদি একটা কমেন্ট করেন, আমি ভিডিও বানাইতে কি যে উৎসাহিত হয়ে যায়। একটা লাইক পেলে তো আরো বেশি খুশি হয়ে যায়। বিশ্বাস করেন আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করে যাইতেছি আপনি একটু বিনোদন দেওয়ার জন্য। দেখছেন আমার চাষি কামটা করছে কি, চোপড় কিনে আনছে মেয়ের জন্য, এটি আবার আমাকে দেখাইতে আইছে। আমাকে পোলাপান তো কাপড় চোপড় দেখে তাড়াতাড়ি করে কোন পরে রেখে উঠাইছে। চাষি তো বড় লোক মানুষ, মাত্র হালকা পাতলা শপিং করছে, আরো অনেক শপিং করা আর বাকি আছে। এই শপিং দেখে পোলাপানে তো মাথা নষ্ট করে ফেলাইতেছে। আমরা কবে মার্কেটে যাবো, কবে কাপড় চোপড় কিনো, মাম্মু এটা কিনো। আমার মেয়ে তো নাচানাচি শুরু করে দিছে। মানে কি যে একটা ঝামেলার মধ্যে আছে। আমাকে বাড়ির পোলাপানে যেটা দেখে হেঁটে কিনতে চায়। পোলাপানের চাহিদা দেখলে মনে হয় টেকের গাছ লাগাই রাখছো গো বাবাই। যাই গেট যখন আইসে পোলাপান তো জামা কাপড় কিনা দিতেই হইব না। পোলাপান না মার্কেটে গেলে একবারে মাথাটা নষ্ট করে ফেলায়। কাপড় সুন্দর হইলে হোক না হইলে না হোক, কান্দা তুন্দা একটা চয়েস করে বইবো আর কইবো এটাই কিনা দিতে হইব। যুগে বাপ মাই যেটাই না দিছে এটাই পিনছে, আর ওখানকার পোলাপান নিজে পছন্দ করে কিনবো। একটা যুগে আইলাম গো, পোলাপানের ইচ্ছা মতোই চলতে হইব। দেখেন চাষি এবার তার শাশুড়ি লিগা 3টা কাপড় কিনা আনছে, এটাই দেখাইতাছে। ওগুলি মোটামুটি সুন্দরই আছে। চাচির শাশুড়ি আবার ভারী কাপড় পরতে পারে না, এর জন্য একদম নরমালের মধ্যে প্রিন্টের কাপড় কিনা। চাচির মনটা অনেক বড়,
প্রিন্টের হলো কাপড়গুলি কিন্তু দামি আছে। চাচির কি চাচা ব্যাগটা বলে টাকা দিছে, মার্কেটে যাই চাচি মসমসাই শপিং করে নিয়ে এসে অনেকে পোলাগো টাকা দিও শাশুড়ি গো কাপড় চোপড় কিনা দিতে চাই না। এই দিক দিয়ে আমার চাচি কিন্তু অনেকটাই ভালো আছে। কেনাকাটা দেখে আমাকে পোলাপান তো আমাকে যুদ্ধ ঘোষণা করতেছে, জামা কাপড় কিনা দিব না ওরা এটাই ভাবতেছে। ছোটবেলা আমরা এরকম করতাম, তাইলে কত আনন্দ করতাম, মার্কেটে লিগা পাগল হয়ে যাইতাম। এমন দিন আমাকে কাটছে, সেই দিন কি আর হনে আছে? আমাকে তো বয়স হয়ে গেছে। চাচি কি দেখাই তাইলো পোলাপানে তো মাথাটা খারাপ করে ফেলাইতেছে। আমি কইতাছি না যে তুমি ঠিক কথা পাই না দুজন পিছনে দিলে ছড়াই না পুরি কিনা দিবা পুরি কিনা দাও লাগবো লেখা কিনা দিবা টপস কিনা দিবা ভাই তুই কি রে স্যার আমার মেয়ে কি পাগলটা হইছে, ওই সব কিনা ফেলাইবো মার্কেটে যায়, হেডেই বয়ে বয়ে ভাবতাছে পোলাপান এরকম করবো। দুদিন পরে শপিং এ নিয়ে যাবো, সামর্থ্য যতটুকু কুলাইবো ততটুকু কিনা দিবে। আমার আব্বার বন্ধু গাছ পাকা বেল দিয়ে গেছে, আমগো বাড়িতেও কিন্তু এই বেল গাছ আছে। প্রতিদিনই বেলের শরবত খাই, রোজার মাসে আমগো বাড়িতে বেলের কোনো অভাব নাই। বেলের শরবতে কিন্তু অনেক উপকার আছে। তোমার আব্বার বন্ধু দিছে, আর কত বেল পাইকে রয়েছে আমগো কাছে। তো ভিডিওটা কি আপনার কাছে ভালো লাগছে? ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখে। পরবর্তী ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনি ইউটিউবে ঢুকলেই দেখতে পাইবেন। দেখেন ক্ষেত থেকে কত সুন্দর একটা বাঙ্গি তুলে আনা হয়েছে। কি টাটকা ফ্রেশ খাবার দাবারের কোনো অভাব আছে? এটা কত সুন্দর দেখছেন। আমার বাস্তি রোজা রেখে এতটাই দুর্বল হয়ে গেছে, দেখছেন বাঙ্গির রোজা করানোর শক্তিও নাই ওর কাছে। মাশাআল্লাহ শুরুতে থেকে একটা না রোজা রাখতেছে আমার বাস্তি, দেখছেন চেহারার কি হাল হয়েছে। গ্রামের বাড়িঘর কি দাম, আপনাকে দাহানের মতো তো কিছু নাই। সামনে যা পাইতাছি তাই আপনাগুলোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি। দেখেন আমি আবার এই করাইতে ইফতারের জন্য লুডুস রান্না করতেছি। যে কই আমার দ্বারা কিছু হবে না, আমি একটা অকর্মার দেখি, আমি কি ভুল কথা কইছি? লুডুস রান্না করতে সে লুডুসের হালুয়া রান্না করে ফেলাইছি। কোন লুডুসের জাত লুডুস রান্না করছি। কইছে আমার বাবা আজকে তুমি লুডুস রান্না করো, তোমার হাতের লুডুস খুব স্বাদ লাগে। কইতেছি বিশ্বাস করেন এমন লুডুস রান্না করি নাই আমি এর আগে। একটু পানি বেশি দেওয়া ফেলাইছিলাম, এই কারণে তো লুডুস থেকে লুডুসের হালুয়ায় পরিণত হয়েছে। কথা কমন আমার আজকে একটু হালকা পাতলা রোজায় ধরছে, এটাও কিঞ্চিত পরিমাণে আওলা জাওলা হয়ে গেছে। তো জানি না আমি মাইগ্রেনের রোগী অনেক অন্ত বেলের শরবতটা কেমন হয়েছে। কইতেছে আমার এখন আর বকর বকর করতে ভালো লাগতেছে না, হালকা পাতলা রোজায় ধরছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিতেছি। দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য।